আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, তখন লোকেরা কোনো আহ্বান ছাড়াই তার নিকট সময়মতো সালাতের জন্য উপস্থিত হতো। শায় কালবানী বলেছেন, এর সানদটি হাসান। দেখুন ফিকহুস সিরা ১:১৮১। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান চিন্তা ছিল মানুষদের কিভাবে সালাতের জন্য উপস্থিত করা হবে। অবশেষে আল্লাহর বিধান চলে আসে। আবু উমাইর বিন আনাস তার কোনো আনসারি চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বিষয় নিয়ে খুব চিন্তা করলেন। এজন্য তিনি কিভাবে মানুষদের জমায়েত করবেন। তাকে বলা হলো, যখন সালাতের সময় হবে একটি পতাকা উত্তোলন করবেন। এ পতাকা দেখে একে অপরকে আহ্বান করবে। এ উত্তরে তিনি সন্তুষ্ট হলেন না। অতঃপর তার কাছে হর্ন বাজানোর কথা বলা হলো। পূর্বের উল্লেখিত বুখারী বর্ণনায় যেরূপ রয়েছে, জিয়াদ বললেন, ইহুদিদের হর্ন। এ উত্তরেও তিনি সন্তুষ্ট হলেন না। তিনি বললেন, এটা ইহুদিদের কর্ম। অতঃপর তাকে ঘণ্টার কথা বলা হলো। তিনি বললেন, এটা নাসারাদের কর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ চিন্তায় গভীরভাবে চিন্তিত হয়ে আবদুল্লাহ বিন যায়েদ বিন আবদে রব্বিহি বাড়ি ফিরলেন। তাকে স্বপ্নে আজান দেখানো হল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গমন করলেন এবং তাকে আজান বিষয়ে স্বপ্ন সম্পর্কে সংবাদ দিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, অর্ধ ঘুম ও নিদ্রাবস্থায় ছিলাম। আমার কাছে এক আগমনকারী আসল, অতঃপর আমাকে আজান দেখাল। তিনি বলেন, ওমরও তার পূর্বে এ স্বপ্ন দেখেছে। তিনি তা ২০ দিন গোপন রাখেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান। তিনি বললেন, তুমি আমাকে কেন সংবাদ দাওনি? বললেন, আবদুল্লাহ বিন যায়েদ আমার আগে বলে ফেলেছে, তাই আমার বলতে লজ্জাবোধ হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, দাঁড়াও, দেখো আবদুল্লাহ বিন যায়েদ কি বলে, তুমি তার অনুসরণ করো। তিনি বললেন, অতঃপর বেলাল আজান দিল। আবু বিশুর বলেন, আবু উমাইর আমাকে বলেছে, আনসারগণের ধারণা, সেদিন যদি আবদুল্লাহ বিন যায়েদ অসুস্থ না হতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই মুয়াজ্জিন বানাতেন। আবু দাউদ ৪৯৮, সহিহ আবু দাউদ লিল আলবানী ৪৬৮। এই স্বপ্নের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভূত আনন্দিত হন এবং আল্লাহর প্রশংসা করেন, যেরূপ অন্যান্য বর্ণনায় এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বেলালের মুখে আজানের ধ্বনি শুনলেন, চাদর হেঁচড়াতে হেঁচড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, যে আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার শপথ, সে যেরকম বলেছে আমিও অনুরূপ দেখেছি। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল প্রশংসা আল্লাহর। আবু দাউদ ৪৯৯, সহিহ আবু দাউদ লিল আলবানী ৪৬৯। অন্য বর্ণনায় হুবহু আজানের শব্দও বর্ণনা করা হয়েছে। মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন যায়েদ তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর্নের ব্যাপারে চিন্তা করছিলেন এবং ঘণ্টার নির্দেশ দিয়েছেন। আমি তার কাছ থেকে চলে গেলাম। অতঃপর আবদুল্লাহকে স্বপ্নে দেখানো হলো। তিনি বলেন, আমি এক ব্যক্তিকে দেখলাম দুটি হলুদ জামা গায়ে একটি ঘণ্টা নিয়ে দাঁড়ানো। আমি তাকে বললাম, হে আল্লাহর বান্দা, তুমি কি ঘণ্টা বিক্রি করবে? সে বলল, তুমি এর দ্বারা কি করবে? আমি বললাম, সালাতের জন্য আহ্বান করব। সে বলল, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম জিনিসের কথা বলবো না? আমি বললাম, তা আবার কি? সে বলল, তুমি বলবে। এখানে আজানের শব্দগুলোর বর্ণনা রয়েছে। তিনি বলেন, আবদুল্লাহ বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং স্বপ্নের স্বপ্ন বিবরণ শুনালেন। বললেন, হে আল্লাহর রাসূল, আমি দেখলাম হলুদ জামা গায়ে এক ব্যক্তি একটি ঘণ্টা নিয়ে দাঁড়িয়ে আছেন। অতঃপর তাকে স্বপ্নের বিবরণ শুনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভাই একটি স্বপ্ন দেখেছে। তুমি বেলালের সাথে মসজিদে যাও, তার কাছে গিয়ে বলো এবং বেলাল যেন এই শব্দ দ্বারা আহ্বান করে। তিনি বলেন, আমি বেলালের সাথে মসজিদে গেলাম, অতঃপর আমি তার কাছে বলতে লাগলাম, সে তার মাধ্যমে সালাতের আহ্বান জানাতে লাগল। সে বলল, ওমর ইবনুল খাত্তাব আওয়াজ শুনে বের হয়ে আসলেন, বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ, সে যেরকম দেখেছে আমিও অনুরূপ দেখেছি। অতঃপর আবু উবাইদ বলেন, আবু বকর হেকমি আমাকে বলেছে, আবদুল্লাহ ইবনু যায়েদ আনসারী এ সম্পর্কে বলেছেন, আর অর্থ হচ্ছে, আজানের জন্য আমি আল্লাহর অনেক প্রশংসা করছি, যিনি বরত্ব ও সম্মানের অধিকারী।
অধিকারী। যখন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এ নিয়ে সুসংবাদদাতা আসলো, তিনি আমাকে এর মাধ্যমে সুসংবাদদাতা হিসেবে সম্মানিত